আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুগণ, কালকে যে টেকনিক ফাইটটি আমি দেখাইছিলাম, তো ওই টেকনিক ফাইটের দ্বিতীয় যে কাজ আছে, দ্বিতীয় যে ফাইট আছে, সেই দ্বিতীয় ফাইটটি আপনাদেরকে আমি শিখাবো। তো এখন আপনারা সামনে আসলো, শত্রুর সামনে আক্রমণ করতেছে, আপনাকে আসে আক্রমণ করার চেষ্টা করতেছে, ওটা প্রথম ফাইট, তাই না? এখন পিছন থেকে তো আরেক শত্রু আসতে পারে। সামনে একটা ঘায়েল করছেন, পিছন থেকে আরেকটা শত্রু আসতে পারে, তাকে ঘায়েল করার পরে সামনে থেকে আরেকজন আসতে পারে, তাকেও ঘায়েল করবেন। তো এখন এই যে দ্বিতীয় যে স্টেপ, এই দ্বিতীয় স্টেপটা না শিখলে তো আপনার বিপদ হতে পারে। তো এই দ্বিতীয় স্টেপ আমি আপনাদেরকে শিখাবো, আপনারা সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, যারা ফাইট শিখতে চান, আপনাদের বাচ্চাদেরকে যারা ফাইট শিখাতে চান, আপনাদের বাচ্চাদের নিরাপত্তার জন্যে বাচ্চাদেরকে ফাইট শিখাবেন, আমার ভিডিও দেখে দেখে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এই শেয়ার করার মাধ্যমে যে সমস্ত বাচ্চারা ফাইট জানে না এবং বাবারা জানে না, তারা এই ভিডিও দেখে দেখে ফাইট শিখতে পারবে। ভিডিওটি শেয়ার করুন। এটা ছিল কি প্রথম স্টেপ। এখন দ্বিতীয় স্টেপ কিভাবে করতে হবে দেখেন। এই এখন পিছন থেকে আক্রমণ করতে পারে, তাই না? পিছন থেকে যে আক্রমণ করবে তাকে কিভাবে করতে ঘায়েল করবেন, এই যে দেখেন হাতটা এরকমই থাকবে, স্টেপ, ঠিক আছে? এইভাবে করতে হবে, ওকে? এইভাবে দেখেন, এইভাবে যখন ঘুরবেন আপনার পা এক পাওয়াটাই থাকবে আর এক পা একটা হাঁটু ঘিরে এইভাবে তার থুতিতে বা বুকে এইভাবে টাচ করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন এটা মারার পরে ও কাবু হয়ে গেছে। এখন সামনের থেকে আরেকজন আসতেছে, তাকে কিভাবে মারবেন? এরকমই থাকলো তো এক চান্সে এই যে থাকতেছে, হাতটা মুভ করা থাকবে, হাত মুভ করা থাকবে, হ্যাঁ? তো এই স্টেপটা এইভাবে নিয়ে এক চান্সে, ওকে, তার একেবারে নাক বা থুতি একেবারে ঘায়েল হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো দ্বিতীয় স্টেপ। পাওটা দেখেন আমি কিভাবে কি করছি, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা আক্রমণ করেন, কারো ক্ষমতা নাই আপনার উপরে কেউ হামলা করবে, ঠিক আছে? 3-4 জন আসলেও সে আপনার সাথে পারবে না।